এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সিলমারাতন্ত্রের আর কোনো খাওয়া নাই, এটা আগের রাস্তায় গেছে গা। দেখেন, আমি নির্বাচন যে চাইবো, এই যে নির্বাচন চাওয়াটা এটা হলো এক ধরনের পাগলামি। তার কারণ হলো যে নির্বাচন কি দিয়ে দিবেন আপনি? দেশে তো আইন শৃঙ্খলার একবারে অবনতি, আপনি দেখছেন যে অর্থনৈতিক অবস্থা একবার তলার নিতে, শেয়ার বাজারের অবস্থা একবারেই নাই, ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মতামত করতেছে। মানুষ এনে ভোট খাবো না ভোট দিব? আমি তো ভোট দিবার চাই দৈনিক 2 বার, আমার একটু বাতের অধিকার প্রতিষ্ঠা করে দেয়। নির্বাচনে এই নাটক তো রিক্সা চালককে বাদ দেওয়ার নাটক। 24-এর যে বিপ্লবটা, রিক্সা চালকদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা বাদ দেওয়ার হলো এই নির্বাচনী নাটক। ওই নাহিদ ইসলামরা যে নাটক করতেছে, এটা তো বেমানি। এই বেমানির কঠিন জবাব দেওয়া হবে। এ দেশ থেকে বৈষম্য দূর করা হবে, সংস্কার কি জিনিস এটা কইরা দেখানো হবে, তাদেরকে শিক্ষা দেওয়া হবে। আমাদের সাথে বেমানির ফলাফল বেশি ভালো হবে না। বিগত আমলে কোনো স্বৈরশান্তই আমার রাজ্যে যে শেখ হাসিনা না, শেখ হাসিনা স্বৈরচার হটানির কারিগর আমরা। ওরা কি করছে, অগর ফাঁদে ওরাই পড়বে। ওই 3 দল 3 মেরুতে অবস্থান নিচ্ছে। জামাতে ইসলাম স্থানীয় নির্বাচন, বিএনপি সংসদ নির্বাচন, পোলা পঞ্চায়েত সংস্কার, তারপরে এটা মিল করবেন কেমনে? আমরা 3 চাক্কার 3 ধরনের গ্যাঞ্জাম এক লগে মিল করে চালাই। আমরা এলাম রিক্সা চালক। আমরা এদেশের দুর্যোগে ঝাঁপায় পড়ি। সবচেয়ে বেশি অভিজ্ঞতা হইলো আমাদের। ওই আন্দোলনের সময় যত হতাহতদের হাসপাতালে নেওয়ার দায়িত্ব আমরাই পালন করছি। শহর বড় অ্যাম্বুলেন্স ছিল, কেউ একটাও দেয় নাই। অনেক ক্লিনিক গেট লাগায় রাখছে, তাদের জরুরি চিকিৎসা সেবাই ছিল না। ওই যে বাপ মারে বাসার তাই না আমরাই হাসপাতালে দিচ্ছি। ওই কারফিউর সময় যোগাযোগটা আমরাই করছি। তখন আমাদের যে বাদ দিচ্ছে, এটা বেমানি না? এই বেমানির জবাবকে আমরা দিব না। আমরা বেঈমানির জবাব দিব, বৈষম্য দূর করব, এদের সংস্কার হবে। 24-এর এই বিপ্লবের স্বাধীনতা সবাই সমানভাবে ভোগ করবে। এটার নাম শোষণ বন্টন, সেই গণতন্ত্র হবে। এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সিলমারাতন্ত্রের আর কোনো খাওয়া নাই, এটা আগের রাস্তায় গেছে গা।